আমি যে স্থান থেকে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আপনার কেরানীগঞ্জের জয়নগর। আর এটা হচ্ছে একটা কালভার্ট। আমার এই পাশে আছে আপনার বিদ্যুৎ অফিস। এই যে যে কালভার্টটা দেখতে পাচ্ছেন, বিশাল কালভার্ট, ভালো করে দেখেন, এই দেখেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই যে যে পানির প্রবাহ, এইখান দিয়ে যে একসময় মানে পানির যে প্রবাহ ছিল, সেই প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বিশাল বিল্ডিং তৈরি করা হয়েছে, এটা এক নম্বর। আর তার অপোজিটে এই জায়গাটা দেখেন, স্থাপনা তৈরি করে, এখানে বিশাল স্থাপনা তৈরি করে যে পানির যে স্বাভাবিক প্রক্রিয়া, যেটা প্রবাহ যেটা আর কি, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে শত শত কালভার্ট ব্রিজ অপরিকৃতভাবে তৈরি না, এগুলো পানির প্রবাহকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু করা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন ওই দেখেন ওপাশে রাস্তা তৈরি করে এই পানির প্রবাহকে থামিয়ে দেওয়া হয়েছে। ফলে এখানকার বাতাস খুব উত্তপ্ত গরম। তারপরে এই যে দেখছেন না, এই যে রাশি রাশি এই যে কী বলে এটা, মাটি, এই যে মাটি, এটা কিন্তু গর্ত ছিল, পুকুর ছিল। দেখেন এই পুকুরগুলোকে বন্ধ করা হচ্ছে, অর্থাৎ এই সমস্ত সরকারি জায়গাগুলো বন্ধ করে স্থাপনা তৈরি করা হচ্ছে। ওই যে পানি দেখেন, কলমি ঘাসে ভরা, কলমি লতায় ভরা, এটা কিন্তু পানি। এগুলো সরকারি জায়গাগুলো, এগুলো সব নদীর জায়গা, বুড়িগঙ্গার থেকে প্রবাহিত যে শাখাগুলো সেইগুলো। কিন্তু এগুলো বন্ধ করে করে এই যে দেখেন আমার সামনে এই যে যে জলাশয় দেখা যাচ্ছে, এটা কিন্তু কলমিলতায় ভরা, পানি দেখা যাচ্ছে না যদিও। কিন্তু এটা এই যে দখলে দূষণে সয়লাব হয়ে গেছে সর্বত্র। কিন্তু এগুলো সাধারণ মানুষ তো কখনোই এগুলো নিয়ে ভাববে না। সরকার বাহাদুরে যারা আছে, সরকারের দায়িত্ব ছিল যেখানে সেখানে এইভাবে যত্রতত্র বিভিন্ন স্থাপনা তৈরি থেকে জনগণকে নিরুৎসাহিত করা। এবং এগুলো কিন্তু সমস্ত সরকারি জায়গায়, যে দেখছেন না, এই যে বিভিন্ন স্থাপনা সব সরকারি জায়গা, এই যে এলোমেলো সব এলোমেলো করে ফেলছে। এপাশে একসময় খাল ছিল। এই নদীর যে গতি প্রবাহ, এটাকে বন্ধ করে দেওয়া ঠিক না, কারণ এগুলো ঈশ্বরেরই সৃষ্টি। সৃষ্টিকর্তাই সৃষ্টি করছেন নদীগুলো, এর স্বাভাবিক যে গতিধারাগুলো আছে এগুলোকে ঠিক রেখে তারপর বিভিন্ন স্থাপনা করা উচিত ছিল। অন্তত ছোট করে হলেও যদি করা হতো তাহলে এই জটিলতা সৃষ্টি হতো না। দেখেন, মানে কোনো পরিকল্পনাই। ওই যে এখানে পানির প্রবাহ থাকলে এখানে আবহাওয়া ভালো থাকতো, মানুষ গোসল করতে পারতো। কিন্তু ময়লা ফেলে একেবারে দূষণে সয়লাভ করে ফেলাইছে সব কিছু। ভাইয়া, বিদ্যুৎ অফিসটা কোন পাশে?